আমাদের সুনামধন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা কয়েকবার বলেছেন চাইয়ে আমরা সাধুরা চাইতে তারা আইনের তারা চলে আসে আদারে সে তারাই করে আমরা করবই আমি বলবো যারা একবার ব্যাক করে তারা যেন অন্তত আইনের হয়ে অনুপ্রবেশ না ব্যক্ত করে যে কি আইনে বিনা হয় একেবারে সাইবারে নিরাপত্তা আইনভাবে সংক্ষেপে আনতে হবে এসে না হোক এর সাথে জড়িত না হয় এই আইন প্রয়োগ করার জন্য কত করছে আমি আমার কাজটা তো ওটার সময় একটা আমাকে বলতে পারছি না যে শুধু মাথায় নয় যেটা নাকি আমাদের শহরের একেবারে মোর হাতে যায় যে আমাদের যেটা উৎসাপন করতে আমাদের খেয়াল করেছে একটা হোটেল আড্ডা অবশ্যই একটা হোটেল একটা হয়ে গেছে আমি শুনেছি এবং আমাকে বলা হয়েছে সেখানে অনৈতিক কাজে সবসময় করা হয় যে হোটেল মালিক সেখানে আরো বলে যে কে কি করবে এখানে তো থানা প্রশাসন আমাদের হাতে আছে আমরা টাকা পয়সা দিয়ে সারিয়ে নেবো আমি নিশ্চয়ই একটা থানা প্রশাসন পুলিশ প্রশাসন কাছে এইসব হোটেল চিহ্নিত করে এবং কি তাদেরকে আইনের আওতায় আমাদের সেই মাদক মুক্ত এবং যে এখানে অনৈতিক কার্যক্রম হয় এই কার্যক্রম বন্ধ করার জন্য আর বিশেষ করে আমাদের এইগুলো শিল্পের আদালতে এবং শিল্পের মাত্রাটা ফিডব্যাক স্কুল এবং বলেন চোখে বিভিন্ন সময় আসে না বকগুলোর জন্য আপনারা যদি আমরা মানুষের আসতে আর আমরা সবাই মিলে যদি মানুষকে ভাবি তাহলে একদিন আমাদের সমাজ সুস্থ এবং সুস্থ পরিচালিত হবে আমি সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আজকে আপনারা যে দায়িত্ব থেকে এত পর্যন্ত আমাদের কথাগুলো শোনার জন্য এবং কি আমাদের অফিসার স্যারের সর্বশেষ বক্তব্য শুনে আমরা এই প্রোগ্রাম করি করবো এই যে সবাইকে কৃতজ্ঞতা আমি আমাদের আসবেন এখানে আপনাদের কোনো মিডিয়ার প্রয়োজন হবে না একদম কোনো বিদায় শুনে এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকরা আপনাদের সঙ্গে বসার জন্য এই পর্যায়ে ক্রমভাবে বক্তব্য প্রদান করবেন আজকে এই গ্রুপটা আমাদের পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশিং সভার আমি বলবো এটা মত বিনিময় সভা এখানে আসলে আপনাদের যে আজকে বিভিন্ন যে বক্তব্যগুলো ছিল আমি এই সবার এই বক্তব্যগুলো নোট ডাউন করেছি যেগুলো আসলে প্রয়োজন আমার মনে হচ্ছে কারণ আমরা দেখেন বর্তমান পুলিশ এবং আগে পুলিশের যদি পার্থক্যগুলো আপনারা একটু বিবেচনা করেন আমি সরাসরি কথা চলে আসছি আমি কোনো অ্যাড্রেস করি নাই কারণ আমাদের সময়টা খুব কম হ্যাঁ আমি জাস্ট মূল সমস্যাগুলো আলোকপাত করবো এবং এতে কিভাবে সমাধান করা যায় আপনাদের কাছে সেগুলো দিয়ে আমি কথা বলি কারণ দেখেন বিভিন্ন যে আসছে রাজ্য থেকে এবং স্থানীয় জনগণ এবং শিক্ষা যারা শিক্ষক ওনাদের সমস্ত বক্তব্যগুলো এই সব বিরোধিতা আমি রিপোর্ট করি তাহলে অনেক সময় লেগে যাবে এটা ডিফেক্ট না করে আমরা আমাদের পরবর্তী করণীয় কি সেগুলো নিয়ে আমি আলোচনা করবো দেখেন যে হিসেবে আমরা বাংলাদেশের প্রাথমিকভাবে খুবই অসহায় অবস্থায় ছিল কারণ তারা এই একটা এত বড় একটা পরিবর্তন এবং সেই পুলিশের উপর যে আদরটা আসছে ওরা মানে আসল সত্যি কাজ করতে ভয় পাচ্ছিল সেখানে আপনাদের যারা এই সমস্ত চট্টগ্রামের যে সমস্ত রাজনীতিবিদ আছেন জনসাধারণ আছে জনপ্রতিনিধি আছেন তাদের সহায়তায় আজকের এই অবস্থা আপনার ঘুরে দাঁড়াচ্ছে জনগণ এবং পুলিশ যারা আগে প্রেসিডেন্ট ছিল কয়েকটা জিনিস খেয়াল করে এখানকার যারা এমপি যারা জনপ্রতিনিধি ছিল তারা বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করেছে নির্বাচিত করেছে এই মানে সন্ত্রাস এবং দুর্নীতি রাজ্যে এদেরকে দেখে যেমন এরা বিভিন্ন ভাগে ছিল এবং কি সমাজের যে সমস্ত অপকর্মগুলি ছিল তাদের ভয়ে সবাই ভয়ে এবং কি এই যে থানা প্রশাসন বলেন বা যেতে বলেন মামলা হামলার ভয়ে মানে মানুষজন কথা বলতে পারতো না আপনাদের মতো যারা হিন্দু সমাজ ছিলেন যেমন ইসলামের এবং ছাড়া হয়ে গিয়েছিলেন কোনো কথা বলতে পারতেন না সমাজের কথা বলতে পারতো না এই সমাজের অন্যায় অত্যাচারে হয়েছে কিন্তু বর্তমানে দেখেন আবার পরিবর্তন আসছে এই পরিবর্তনটা আমাদেরকে সবাইকে কাজে লাগাতে হবে এখানেও যদি আমরা একই অবস্থায় আগের মতো কাজ করতে থাকি তাহলে
আমার সমস্ত মানে আপনাদের দ্বারা বা আপনাদের নিরাপত্তার কারণে এগুলো আবার মনে করেন কঠিন রাখতে পারবেন না। এখন যেহেতু একটা ভালো একটা সময় আছে, আমরা এই যে কেন্দ্র পরিবারটা মধ্যে বিব্রত করেছি সেটা হচ্ছে যে মনে করেন বড় বড় ব্যবসাদার যারা মাদকের কিছু কাজ করছে তাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে, যারা এই এলাকার মানে অত্যন্ত গরিব যাদেরকে দিন আনতে দিন খেতে হয়, তারা টাকার বিনিময়ে এগুলো গ্রহণ করে যাচ্ছে। কিন্তু ওগুলো লক্ষাংশ টাকা পাচ্ছে দেখেন, বড় বড় যারা ব্যবসায়ী এবং সমাজের একটু সুস্থ লোকজন, এবং কি এমনও আমি তথ্য পেয়েছি তারা এখানেও থাকে না, ঢাকায় থেকে ব্যবসা করছে, অনেক বড় বড় জায়গা থেকে ব্যবসা করছে। আর আমি আপনাদের এই সমস্যাগুলো চিহ্নিত করে যে যে কাজগুলো করতে চাই সেগুলো আমি একটু আলোচনা করি, আমার সময় আসছে। যেমন মনে করেন এই চট্টগ্রামের এই টোটাল শ্রমিকের যে বর্ডার, এই বর্ডার কর্তৃক যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, আমি তাদেরকে সূচিত করেছি। আমি সর্বমোট 110 জনের তালিকা তৈরি করেছি, যাতে সে আপনারা দেখেন না, হয়তো ছিলেন না, তাদের এই তালিকাটা আমাদের থাকবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি এটা কথা ব্যবস্থা করছি আমাদের এই মহাব্যাংক থেকে। তাহলে কি হবে, তাদেরকে আমরা রাষ্ট্রীয় ভাবে তাদেরকে তাদেরকে ব্যাংকিং এর মাধ্যমে তাদেরকে ওখান থেকে আমরা মানি লন্ডারিং করতে পারবো। এখানে অনেক বড় বড় ব্যবসা আছে যাদের মানিতে কথা বলতে পারে না বা তাদেরকে চিহ্নিত করতে পারে না, তাদেরকে এটার আওতায় আমি এনেছি। এটা মানে পরবর্তী হবে তারা এই যে মানে এখন ট্যাক্স হবে না, কিন্তু কিছুদিনের মধ্যে মানে ট্যাক্স পাবে তাদের এই কার্যক্রম গুলো, তারা অবশ্যই আইনটা আসবে। আর এখানে যে সমস্যাগুলো আমি আপনাদের মতো পেয়েছি সেটা হচ্ছে যে ইনক্রিজিং বলেন, তারপর ডিসঅর্ডার বলেন, তারপরে যে সামাজিক যে বিভিন্ন অনাচার গুলো বলেন, কিন্তু সবই একই দেখুন তারা মানে গঠিত, মানে চিহ্নিত কয়েকজন মাত্র, কয়েকটা ফ্যামিলি আপনাদের মাধ্যমে আমি যে তথ্যগুলো পেয়েছি। এখন আমরা যদি টেকনিক্যাল ওয়ার্ডের কথা বলতে বলাকে দিই, শুধু এই মানে তিনটা ওয়ার্ড নিয়ে আমরা এই জন্য ওয়ার্ডের সাহায্য নিয়ে যারা সামাজিক বিভিন্ন ভাবে মানে রাজনৈতিক যে ব্যক্তি বলবো তাদের সাহায্যে যদি আমরা আলাদাভাবে কমিটি গঠন করে এই তাদেরকে চিহ্নিত করে সামাজিক বয়কট করবো, বিভিন্ন রকম আমরা সামাজিক বয়কট করতে পারি, এবং যদি নির্দিষ্ট করেছি ওই পরিবারগুলিকে আমরা বিদ্যুতের বন্ধ করে দেবো। তাহলে রাত্রেবেলা চিহ্নিত করা যাবে যে এরা এই মানে অপকর্মের সাথে জড়িত, তখন ওরা নিজেরাই সংশোধন হয়ে যাবে। আবার মিয়াবাজার এলাকায় আমাদের এই কয়েকজন ব্যক্তি আছেন যারা নাকি এরকম মাদক বিরোধী, তারা যারা মাদক সেবী তারা সামাজিক ভাবে ওই পরিবার কয়টাকে একেবারেই মানে বয়কট করেছে এবং কয়েকজনকে এলাকা ছাড়া করেছে। তারপরে কি হয়েছে, ওই এলাকাটা মোটামুটি সবাই চিহ্নিত লোক বলে যারা মাদক ব্যবসাতে জড়িত তাদেরকে চিহ্নিত করতে পেরেছে, এবং এখন অনেকটা এই ব্যবসা কমে আসছে। আমরা এই যেহেতু একটা অন্যতম বর্ডার এলাকা, এবং এখানে দীর্ঘদিন যাবো, কিন্তু আজকে না, আপনি কি 50 বছর যাবেন তাদের বঞ্চনা ক্রমে থেকে একইভাবে এদের করতে এই কাজই করেছে। কিন্তু এখন সময় হচ্ছে আমাদের একটু পরিবর্তন করার। আমরা একবার নিয়মের সঙ্গে চিকিৎসা করি, যেখানে পৃথিবী যারা থাকেন তাদের সংখ্যা খুব কম, তারা কিন্তু সময়টা কাভার করতে পারে না। এখন আমরা যে ইউনিয়ন থেকে তো ইউনিয়ন না, আমরা এখানে মোট 9টা ইউনিয়ন আছে, সবাইকে নিয়ে যদি আমরা এই যে এই পুলিশ প্রশাসনের সহায়তায় প্রত্যেকটা লিঙ্ক হয়েছে যদি আমরা মানে সরকার থেকে পাহাড়ের ব্যবস্থা করি, তাহলে প্রতি মাসে 15 দিন যদি এই কাজ চলে, এরপর দেখবেন যে শাসন কিন্তু হয়ে যাবে, কমে যাবে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যখন বেশি ব্যস্ত করতে পারবে না তখন অন্য কাজে চলে আসবে। আর ইন্ডিয়ার ওই পারে যে চাষ হচ্ছে ওই একজন কক্ষমতে, ওই চাষের যদি এখানে সাপ্লাই দিতে না পারে, ওরা চাষ বন্ধ করে দিতে বাধ্য হবে। আমি চাই আপনাদের এই সহযোগিতায় এই ভোট বাসা ইউনিয়নকে মডেল এটা ইউনিয়ন তৈরি করে এই মডেলটা পুরো চট্টগ্রামে যে বর্ডার এলাকা আছে টোটাল বর্ডার এলাকায় আমরা এই পরিকল্পনা করে এই পুরাটা আমরা মনে করেন এই যে মাদক মুক্ত করার একটা মানে রোড ম্যাপ তৈরি করতে পারবো। তাহলে তাহলে এই যে দেখেন এটা নিজেদের এরকম বলছে, আপনাদের যারা রাজনীতি করার সমস্যা তারা এগিয়ে আসতে হবে। তারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের এগুলো মনে করেন খুবই সহজ। আমরা আজকে এই বিশেষ আলোচনা হয়তো এখনই হবে না, আমি এর পরবর্তীতেও আপনাদেরকে আমাদের অফিসে ইনভাইট করবো, যেন মানে আপনারা আসবেন। আবার আমিও বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এলাকায় এসেও আমরা কমিটি গঠন করবো। আজকে একটা বিট পুলিশের মাধ্যমে এটা কার্যক্রম শেষ হয়ে যাবে না, আজকে এটা শুরু হলো মনে করবেন যে আজকে শুরু হলো, পরবর্তী কার্যক্রম করলে আমরা শুরু এখানে যারা আছেন তাদের নাম্বার মতো পাবো ইয়ার মাধ্যমে হিসাবের মাধ্যমে, তারপরে আমরা পরবর্তী পরিকল্পনা করে সামনে দিকে করবো। আর ফার্মেসি কথা বলছেন, ফার্মেসি যে সমস্ত এই যে ইয়ার এই যে মানে বিভিন্ন ন্যাচারাল ওষুধ বিক্রি করে, আজকেই এখানকার যে মানে স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তার আছেন ওনাদেরকে নিয়ে আমরা এখানে বিশেষ অভিযান পরিচালনা করবো, যেন কোন রকম এই জাতীয় দ্রব্য এখানে না পাওয়া যায় বা যারা বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনবো।
তারপরে আরো আছে যখন মধ্যে জামিনে বের হয়ে যে সমস্ত আসামি চলে আসে, আমরা দেখেছি যে এই সমস্ত লোকগুলো আমরা দুটো কথা বলছি, হ্যাঁ, প্রথম একটা আসামি মনে করেন চালান দেওয়া হওয়ার কোর্টে, এরা আবারও বিভিন্ন ভাবে এত শুনে হলো আমাদের ছেলের দিকে যাচ্ছে, উকিল আছে, এরা বিভিন্নভাবে চলে আসছে, তারপরে চলে একটা মামলা এদের, এই মামলা দিয়ে আপনি কোনোভাবে রোধ করা যাচ্ছে না।